তোমার যাওয়ার আশা সার হইবে তোমার সার হইবে বলিতে গোবিন্দ তোমার সার হইবে সমুদ্র লইয়া যে জন ভয় তারে কৃষ্ণ নাহি ত্যাগে আর সব মনে অকারণ সম্বন্ধ চায় সম্বন্ধ না করে মরিলে পরে তোমার আমার পরিবার বিষমতে বেঁচে থাকতে থাকতে যতক্ষণ বেঁচে আছেন গৌর গোবিন্দের চরণে আত্মনিবেদন করুন, ভক্ত সঙ্গ করুন, দান করুন, যজ্ঞ করুন, আপনার পূর্ণ হবে। আর পূর্ণে মানুষ কি হয়? ভবলীলা সঙ্গ হলে মানুষ কেউ স্বর্গলোকে, কেউ বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হয়। কিন্তু যদি অহংকার, আপনি দান করলেন, বিশাল অনুষ্ঠান করলেন, কিন্তু যদি অহংকার থাকে সেই দান আপনার কোনো কাজে লাগবে। উদাহরণ আগে দিয়ে ভাগবতে শুনেছেন, এই যে মায়েরা শুনবেন, সুন্দর একটি দৃষ্টান্ত। পরম বৈষ্ণব বলি মহারাজ, পরম বৈষ্ণব প্রহ্লাদ মহারাজ, তার পুত্র বিরোচন, আর বিরোচনের পুত্র হচ্ছেন বলি মহারাজ। বলি মহারাজ চিন্তা করলেন, আমি একটা দান করব, দানে পূর্ণ হলে আমি সশরীরে স্বর্গ। এটি বাসনা করলেন বলিরাজা চিন্তা করলেন, দান করবো, দানে পূর্ণ হবে, আর পূর্ণ বলে আমি সশরীরেই স্বর্গলোকে আহরণ করব।
বাহ! রাজ্যে ঘেরা পেরিয়ে দেওয়া হলো। আগামীকাল বলি রাজ্যের রাজ দরবারে দানযজ্ঞ হবে, যে যা চাইবে তাই পাবে। হবন আহ্বান, আমার ছেলে তাকে মুখী ব্রাহ্মণ চণ্ডাল রাজা প্রজা আমার কুমার সবাই এসেছেন বলিরা মহারাজের রাজদরবারে। সবাই এসেছে। বলি মহারাজ সুন্দর করে দানযজ্ঞ আসন পেতে দিয়েছেন। বলি মহারাজ বসে আছেন, বামে বসে আছেন বলি মহারাজের স্ত্রী, আর ডানে বসে আছেন বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য। শুনবেন মনোযোগ দিয়ে। আপনি দান করবেন, তাহলে যদি বিন্দুমাত্র অহংকার থাকে আপনি কোটি টাকা খরচ করলেও সেই দানে নইলে ভগবান দুর্যোধনের নিমন্ত্রণ উপেক্ষা করে বিদুরের কাছে গিয়ে বলতো না ও খেতে দাও। বাহ! বললে বলি মহারাজ রাজ্যে ঘোষণা করেছে আগামী কর্ম আমার রাজ্যের দানযজ্ঞ শুরু। আস্তে দানযজ্ঞ শুরু হয়েছে। কেউ হীরা, কেউ মানি, কেউ মুক্তা, কেউ টাকা, কেউ অর্থ, কেউ সম্পদ, যে যা চাইছেন বলি মহারাজ আজ তাই দান। কিন্তু যিনি দাদার সেবক গোলকে বিহারী হরি গোলকের আসন থেকে বলছে বলি রে জগতে তো আমার যে বড় দাদা আমার কেউ বলি জগতে তুমি দাদা হতে চাও, আমি ভগবান যতক্ষণ পর্যন্ত তোমার দান গ্রহণ না করব ততক্ষণ পর্যন্ত তুমি দানবীর হতে পারবে না। বললে ভগবান বললে বলি টাকা হতে চাও, আমি ভগবান যতক্ষণ পর্যন্ত তোমার দান গ্রহণ না করব ততক্ষণ পর্যন্ত তুমি দানবীর হতে পারবে। সবাই দান গ্রহণ করেছে, কেউ চলছেন। এবার ভগবান কি করেছেন? ভগবান কি করেছেন? ছোট্ট একটা বালকের রূপ ধরে ছাতা মাথায় গুড়ি গুড়ি করে হেঁটে চলছেন বলি মহারাজের রাজ্যের দিকে। থাকতে চায় না তো আর 1.5 ঘন্টা হলে তো শেষ। বামন রূপী ভগবান বলছেন বলি মহারাজের রাজ্যে যাই দান গ্রহণ করুন। অনেকেই জিজ্ঞেস করছে রে শিশু তুমি তো নিজেই চলতে পারো আর কি দান তুমি গ্রহণ করবে? বেশ, সবাই গিয়েছেন বাড়িতে। দান যজ্ঞে যখন প্রবেশ করেছেন বামন রূপী ভগবান ছোট্ট বালকের ওই বালকের রূপে তার যজ্ঞালয় আলোকিত হয়েছে। এত মনোহরী রূপ যেন আর কোনোদিন কেউ কোনোদিন